আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে ওয়েলকাম করছি আরো একটি নতুন ভিডিওতে। আমি এই ভিডিওতে একটা কোয়েশ্চেনের উত্তর দেব, সেটা হচ্ছে অনেকেই আমাকে প্রশ্ন করে যে ভাই, আমাদের চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম কেটে যায় কেন? আমাদের চ্যানেলের মধ্যে যদি আমরা চ্যানেল ক্রিয়েট করি ৩ মাস আগে, তাহলে এই ৩ মাস যে আমরা চ্যানেলে ওয়াচ টাইম পেয়েছি সেই ওয়াচ টাইমগুলো কেটে যায় কেন এভাবে, এবং কেটে যাওয়ার জন্য আমাদের কি সমাধান আছে, এই বিষয় নিয়ে আলোচনা করব। সো অবশ্যই আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তাহলে আমি বিশ্বাস করি আপনি এই ভিডিও থেকে কিছু হলেও জানতে পারবেন। আপনার এই সময়টুকু লস হবে না। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আমরা এখন যাচ্ছি মূল আলোচনায়। তো দেখুন, আমার চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম কেটে যাওয়ার কিছু কারণ আছে। ওয়াচ টাইম কেটে যাওয়ার কারণগুলো কি এই বিষয়ে আপনি জানতে পারবেন। সো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। মূল কথা, আমাদের চ্যানেলে ওয়াচ টাইম কেটে যাওয়ার জন্য যে প্রধান কারণটা রয়েছে সেটা হচ্ছে ভিডিও ডিলিট করা। আপনি যখন, ধরুন আপনি ১০০ ভিডিও আপলোড করেছেন, সেখান থেকে আপনি ১০০ ঘন্টা ওয়াচ টাইম পেয়েছেন। সো কোনো একটা কারণে আপনি সেই ১০০ ভিডিওর মধ্যে থেকে ৫০টা ভিডিও ডিলিট করে ফেললেন। ৫০টা ভিডিও কি করলেন? ডিলিট করে ফেললেন। তাহলে আপনার ওই ৫০টা ভিডিও থেকে যে পরিমাণ ওয়াচ টাইম এসেছিল, সেই ওয়াচ টাইম কিন্তু ইউটিউব কিন্তু কেটে দিবে। মূল কথা হচ্ছে, আপনি কোনো ভিডিও যদি আপনি প্রাইভেট করে রাখেন, যদি কোনো ভিডিও ডিলিট করেন, যদি কোনো ভিডিও আনলিস্টেড করেন, তাহলে ওই ভিডিওগুলো থেকে যে পরিমাণ ওয়াচ টাইম ছিল চ্যানেলের মধ্যে, সেগুলো কিন্তু আপনার চ্যানেল থেকে ডিলিট করে দেওয়া হবে ইউটিউব থেকে। এটা হচ্ছে ইউটিউবের কিন্তু একটা নিয়ম। কারণ আপনার ভিডিও যদি আপনার চ্যানেলে যদি ভিডিওই না থাকে, তাহলে ওয়াচ টাইম কীভাবে পাবেন বলেন? শুধুমাত্র ওয়াচ টাইম না, আপনি যদি কোনো ভিডিও ডিলিট করেন তাহলে কিন্তু সেই ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার এবং পাশাপাশি যে ভিউজগুলো আছে সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে চ্যানেল থেকে। আপনারা দেখবেন যে চ্যানেলের মধ্যে অ্যাবাউট সেকশনে গেলে সেখানে দেখবেন নিচের দিকে লেখা আছে টোটাল ভিউজ কত। তো সেই টোটাল ভিউজ কিন্তু ডিলিট হয়ে যাবে যদি আপনি কোনো ভিডিও ডিলিট করেন। আপনি ভিডিও ডিলিট করলে কিন্তু ওয়াচ টাইম, ভিউজ সব কিছু ডিলিট হয়ে যাবে চ্যানেল থেকে। ওই ভিডিওতে যে পরিমাণ এঙ্গেজমেন্ট ছিল, যে পরিমাণ ভিউজ ছিল, যে পরিমাণ ওয়াচ টাইম ছিল, সবই কিন্তু ডিলিট হয়ে যাবে। আরেকটা কথা হচ্ছে, সেটা হচ্ছে আমরা অনেকেই ওয়াইটি স্টুডিওর মধ্যে গিয়ে ওয়াচ টাইম দেখতে পারি না। কারণ আমরা জানি যে ওয়াইটি স্টুডিওর অ্যাপের মধ্যে কিন্তু ওয়াচ টাইম দেখায় কত দিনের। ওয়াচ টাইম দেখা হচ্ছে লাস্ট ২৮ দিনের লাস্ট 28 ডেজ কিন্তু ওয়াচ টাইম দেখায়। সো এখন আপনি মনে করুন যে লাস্ট ২৮ দিনে, লাস্ট মানে আমাদের বিগত ২৮ দিনের মধ্যে আমি ওয়াচ টাইম পেয়েছি হচ্ছে ৪০ ঘন্টা। এরপর এই বিগত ২৮ দিনের আগের ২৮ দিনে আমি ওয়াচ টাইম পেয়েছি হচ্ছে ১০০ ঘন্টা। তাহলে ওয়াইটি স্টুডিওর মধ্যে যেহেতু এখানে লাস্ট ২৮ দিনের আপনার ওয়াচ টাইম শো করায়, তাহলে এই আপনার বিগত ২৮ দিনের আগের ২৮ দিনে যদি ১০০ ঘন্টা দেখায়, তাহলে কিন্তু আমাদের এই সর্বশেষ ২৮ দিনের মধ্যে দেখাবে কত? ৪০ ঘন্টা। আমি বললাম যে এই বিগত ২৮ দিনের মধ্যে আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে লাস্ট ২৮ দিনের কিন্তু আপনাদের শো করায় যে ওয়াচ টাইম কত। সো আপনি দেখবেন যে এই গত ২৮ দিনের আগের ২৮ দিনে কিন্তু ছিল হচ্ছে ১০০ ঘন্টা ওয়াচ টাইম, এবং এই সর্বশেষ এই সর্বশেষ ২৮ দিনে দেখাচ্ছে ৪০ ঘন্টা। তাহলে আগে ছিল ১০০, এখন কিন্তু ৪০। তাহলে এই যে ৬০ ঘন্টা কোথায় গেল? অনেকে কিন্তু কনফিউজ হয়ে যায় যে ৬০ ঘন্টা কোথায় গেল? ৬০ ঘন্টা কিন্তু আপনার চ্যানেলে অবশ্যই আছে টোটাল। আমরা জানি যে একটা চ্যানেল মনিটাইজ হয় কিভাবে? ১ বছরের মধ্যে। সো এই ১ বছরটা কিভাবে? সর্বশেষ ১ বছর। মনে করুন আপনি চ্যানেল ক্রিয়েট করেছেন হচ্ছে জানুয়ারি মাসের ১ তারিখে ২০২৫ সালে। আপনার চ্যানেলটা ভিউজ আসতে, ওয়াচ টাইম আসতে, সাবস্ক্রাইবার আসতে আপনার ২০২৮ সাল লেগে গেল। মনে করেন ২০২৮ সাল লেগে গেল। তাহলে এখন কি হবে? অনেকেই প্রশ্ন করে, আমার চ্যানেল কি মনিটাইজ হবে? অবশ্যই হবে। কারণ এখানে কিন্তু দেখা যাচ্ছে ২৫, ২৬, ২৭, ২৮ ৩ বছর হয়ে যাচ্ছে। কিন্তু ইউটিউব কিন্তু বলে দিয়েছে যে আমাদের চ্যানেলটা কিন্তু ১ বছরের মধ্যে মনিটাইজ করতে হবে। কিভাবে? ১,০০০ সাবস্ক্রাইবার, ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম এবং শর্টসের জন্য ১০ মিলিয়ন ভিউজ। কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ইউটিউব কিন্তু বলেছে যে ১ বছর, কিন্তু কোন ১ বছর এটা আপনাকে বুঝতে হবে। ১ বছর বলতে আপনার যে দিনে ১,০০০ সাবস্ক্রাইবার এবং ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম, শর্টস চ্যানেলের জন্য ১০ মিলিয়ন ভিউজ যখন কমপ্লিট হবে, সেই দিন থেকে পিছনের ৩৬৫ দিন, সেই দিন থেকে পেছনের ৩৬৫ দিন আপনার মধ্যে কিন্তু এই ক্রাইটেরিয়া কিন্তু ফিল আপ করতে হবে। আপনি যখন চ্যানেল ক্রিয়েট করবেন তখন থেকে, সেই প্রথম দিন থেকে এই ৩ বছরের মধ্যে কিন্তু এটা ফিল আপ করতে হবে না। কারণ ইউটিউব কিন্তু কাউন্ট করে কখন? ওয়াচ টাইম, ভিউজ, সাবস্ক্রাইবার কাউন্ট করে কখনকার দিনের?
আপনি যখন এই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করবেন তার থেকে পেছনের 365 দিন, তার থেকে পেছনের 365 দিনে কিন্তু সব কিছু কাউন্ট করবে। সো এখানে কিন্তু ওয়াচ টাইমে কাউন্ট করবে। সো এখন আপনি মনে করুন যে আপনার চ্যানেলের বয়স 3 বছর, তাহলে কি 3 বছরে সব কিছু কাউন্ট করবে? অবশ্যই না। আপনার সর্বশেষ 1 বছরের মধ্যে যে পরিমাণ ওয়াচ টাইম, যে পরিমাণ সাবস্ক্রাইবার, যে পরিমাণ ভিউজ আপনি পেয়েছেন সেইগুলো কিন্তু ইউটিউব চ্যানেলে কিন্তু কাউন্ট করা হবে। কারণ লাস্ট 1 বছরে যেগুলো আছে সেগুলো কিন্তু কাউন্ট করা হবে। তেমনি আপনি ওয়াচ স্টুডিওর মধ্যে দেখবেন যে লেখা আছে লাস্ট 28 ডেজ, লাস্ট 28 ডেজ ওয়াচ টাইম কত। সো আপনি যদি চান আমি 1 বছরেরটা দেখব, তাহলে ওয়াচ স্টুডিওর মধ্যে দেখবেন ওখানে লেখা আছে ওয়াচ টাইম বলে একটা অপশন আছে। সেখানে গিয়ে জাস্ট ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর দেখবেন লেখা আছে লাইফ টাইম বলে একটা অপশন। সো লাইফ টাইমে ক্লিক করবেন। ওখানে দেখবেন যে আপনার চ্যানেলটা যতদিন ধরে খুলেছেন তখন থেকে কত পরিমাণ কি পরিমাণ ওয়াচ টাইম গেইন হয়েছে সেগুলো কিন্তু দেখতে পারবেন। এবং আপনি ওখানে আরেকটা অপশন পাবেন, সেটা হচ্ছে 365 ডেজ। আপনি 365 দিনে ক্লিক করবেন, তাহলে আপনার 365 দিনের মধ্যে যে পরিমাণ ওয়াচ টাইম গেইন করেছেন সেগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। কিন্তু এই যে ওয়াচ টাইম কেটে যাওয়ার বিষয়, এটা কিন্তু শুধুমাত্র ভিডিও ডিলেট, ভিডিও প্রাইভেট এবং আনলিস্টেড এই 3টা জিনিসের কারণে কিন্তু আপনার চ্যানেলটা পার্মানেন্ট কিন্তু ওয়াচ টাইম ডিলিট করে দেয় ইউটিউব। এটা হচ্ছে মেইন কারণ। আর আপনার চ্যানেলের মধ্যে লাস্ট 28 ডেজে 40 ঘন্টা আছে এবং তার 28 দিনের মধ্যে আপনার 100 ঘন্টা রয়েছে, এগুলো কিন্তু না। আপনার ওয়াচ স্টুডিও অ্যাপের মধ্যে কিন্তু দেখবেন লেখা আছে লাস্ট 28 ডেজ। ওই জায়গায় আপনি লাস্ট 90 ডেজ বা অন্যান্য দিন সিলেক্ট করবেন, দেখবেন যে আপনার টোটাল ওয়াচ টাইম কিন্তু ঠিকই রয়েছে। সো এগুলো আপনার দেখতে ভুল হয়, ধরুন আপনার বুঝতে পারেন যে ওয়াচ টাইম কেটে নিচ্ছে কিনা। ওয়াচ টাইম অবশ্যই কেটে নেয়, কারণ সেটা হচ্ছে ভিডিও ডিলিট করার জন্য, ভিডিও প্রাইভেট করার জন্য এবং ভিডিও আনলিস্টেড করে রাখার জন্য। এগুলোর জন্য কিন্তু ওয়াচ টাইম কেটে যায়। সো অবশ্যই বুঝতে পারলেন যে কেন ওয়াচ টাইম কেটে যায় এবং আপনার ওয়াচ স্টুডিও অ্যাপের মধ্যে কীভাবে ওয়াচ টাইম দেখতে হয়। এই বিষয়গুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে অবশ্যই বুঝবেন যে আপনার চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম কেটে নিয়েছে নাকি আমার দেখতে ভুল হয়েছে। যদি আপনি লাস্ট 28 দিনের মধ্যে যদি দেখেন যে আমার ওয়াচ টাইম কমে গেছে, তাহলে সেখানে ক্লিক করে 28 দিনের উপরে ক্লিক করে সেখানে আরও কিছু দিন বাড়িয়ে দেবেন, 90 দিন অথবা 365 দিন, তাহলে দেখবেন আপনার ওয়াচ টাইম কিন্তু ঠিকই রয়েছে, যদি আপনি ভিডিও ডিলিট না করেন তাহলে। আর যদি আপনি ভিডিও ডিলিট করে দেন তাহলে কিন্তু ভিডিও ডিলিট বা প্রাইভেট অথবা আনলিস্টেড যদি করেন কোনো ভিডিও, তাহলে সেই ভিডিও থেকে যে পরিমাণ ওয়াচ টাইম ছিল সেগুলো কিন্তু টোটালি কেটে দিবে ইউটিউব। কারণ আপনার ভিডিওই নাই তাহলে ওয়াচ টাইম থাকবে কীভাবে বলেন? অবশ্যই সেই ভিডিও থেকে ওয়াচ টাইম কিন্তু ডিলিট করে দেবে ওই ভিডিওর পাশাপাশি। আপনি ভিডিও ডিলিট করলে কিন্তু সেই ভিডিও থেকে যে ওয়াচ টাইম যে এসেছিল সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। সো অবশ্যই বুঝতে পারলেন বিষয়টা। যদি আজকের এই ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল ভিডিওতে।